सर्वोपनिषद गाव दग्धा गोपालनंदन पार्थ वत्स सुधीर्भोक्ता दुग्धम गीतामृतं महत् तत श्वेत हयैर्युक्तै महति सन्दने स्थितौ माधव पांडवाश्चैव दिव्यौ शंखौ पदम मतो। আমাদের আলোচনা যুদ্ধ শুরু হতে চলেছে কুরুক্ষেত্রের মাঠে। কৌরব পক্ষের শঙ্খ বেজে গেছে, ভীষ্মদেবের সাথে সাথে সবাই শঙ্খ বাজিয়েছেন। এখন অপর পক্ষের শঙ্খের বর্ণনা চলছে। ভগবান কৃষ্ণ এবং অর্জুন তাদের রথে বসে শঙ্খ বাজাবেন, শঙ্খ বাজাচ্ছেন। তো শঙ্খ বাজানোর বর্ণনা দিতে গিয়ে সঞ্জয় বলছেন, দিব্য শঙ্খ শ্বেতই হয়ের যুক্তে মহতি, মহান ব্যক্তিত্ব অর্জুন এবং কৃষ্ণ তাদের দিব্য শঙ্খ বাজালেন। শঙ্খ কি শঙ্খ বাজালেন কালকে আলোচনা হবে, কিন্তু ভগবানকে এখানে মাধব বলে সম্বোধন করেছেন। মাধব কেন না, মাধব মানে হচ্ছে লক্ষ্মী দেবীর পতিকে মাধব বলা হয়। সঞ্জয় ধৃতরাষ্ট্র মহারাজকে ইঙ্গিত দিলেন যে যেহেতু মাধব কৃষ্ণ অর্জুনের পক্ষে রয়েছেন, সুতরাং বিজয় পতাকা বা বিজয় সিংহাসন ওই দিকেই যাবে। কারণ লক্ষ্মী হচ্ছেন সতী, সবসময় তিনি পতির নেতৃত্বে থাকেন। তো এখানে লক্ষ্মী মানে হচ্ছে সিংহাসন। লক্ষ্মী অর্থাৎ কৃষ্ণ যেদিকে আছেন, মাধব যেদিকে আছেন, মাধবের স্ত্রী লক্ষ্মী অর্থাৎ সমস্ত ঐশ্বর্য সিংহাসন এখন পাণ্ডবদের পক্ষে। তাই শঙ্খধ্বনির মাধ্যমে এবং সঞ্জয়ের আকার ইঙ্গিতের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন যুদ্ধ জয় কিন্তু পাণ্ডবদের পক্ষে হতে চলেছে। কেননা এই যুদ্ধক্ষেত্রে অর্জুনের রথ হচ্ছে দিব্য রথ, দিব্য তূণীর। এই রথ অগ্নিদেব দিয়েছেন, এই রথ অপরাজেয়। তাই যুদ্ধ জয় আগে থেকে ইঙ্গিত দিচ্ছে যে পাণ্ডবের পক্ষে জয় হবেই।